ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গতকাল, অর্থাৎ প্রথম দফা ভোটের ক্ষেত্রে গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে যে সমস্ত ভোটারদের সমস্যা সমাধান হয়ে গেছে তাদের নাম লিস্টে উঠবে এবং সেই সংক্রান্ত আপডেট আমি শেষ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করবো। এখানে দেখুন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1, মানে এটা যদি সংযোজন হয় সেটা, আর অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। তা যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন, কোনো অসুবিধা নাই। এরপর আমি যেটা বলতে চাইছি, আপনারা ইচ্ছা করলে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ডিসিতে গিয়ে বুথ পেয়ে যাওয়ার পর আপনারা ইচ্ছা করলে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে তারপর আপনার যে বিধানসভা সিলেক্ট করার পর এখানে বুথ এসে যাবে, ক্যাপচা দিয়ে আপনাদের সংশ্লিষ্ট একবার দেখে নিতে পারেন যে কিছু হয়েছে কিনা, মানে সংযোজন বা বিয়োজন দুটো একবার দেখে নেবেন। আমি অনেকগুলো টেস্ট করলাম, দেখলাম সব ফাঁকা দেখাচ্ছে, মানে ফাঁকা দেখাচ্ছে মানে লিখে দিচ্ছে যে এই পর্যায়ে কিছু আপডেট হয়নি বা সেখানে কোনো সংযোজন বা বিয়োজন হয়নি, এরকম বিষয়টা। তবে হ্যাঁ, আপনারা হয়তো অনেকে ভাবছেন তাহলে আমাদেরকে এখান থেকে লিস্টটা দেখতে হবে, তা কিন্তু ব্যাপারটা নয়। ডিসিতে যদি আপনার সংশ্লিষ্ট বুথের জন্য এই টাইমটার মধ্যে কিছু পরিবর্তন হয়, সেই লিস্ট আপনাদেরকে দিয়ে দেবে। সেটা ডিসিতে ইলেকট্রাল রোলের সাথেই থাকতে পারে বা সেক্টর অফিসার আলাদা করে আপনাদের হাতে দিয়ে দেবে। চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে চিন্তা করতে হবে না। তবে এই ধরনের আপডেটটা জাস্ট সামনে এসেছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আরও দুটো লিস্ট কিন্তু সামনে এসেছে। তবে সমস্ত বুথই যে এটা থাকবে তা নয়, খুব লিমিটেড কিছু বুথে হয়তো থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।